ছটা ব্যাটারি লাগিয়েছি 1 2 3 4 5 6 ইলেকট্রিক স্কুটার 6টা ব্যাটারি লাগালে কতটা মাইলেজ দেয়? 100% অরিজিনাল মাইলেজ টেস্ট বোঝাতে পারছো। এই 6টা ব্যাটারিকে চার্জ করা হচ্ছে, এই দেখতে হচ্ছে 7 ভোল্টের চার্জে লাগিয়েছি। ফুল চার্জ হয়ে যাক, তারপর মাইলেজ টেস্ট করে দেখাবো আমি ভিডিওটা দেখার পরে। আর ইলেকট্রিক স্কুটার কিনতে গিয়ে কোনো রকম সমস্যা হবে না। তো চলো বেশ কয়েক ঘন্টা ওয়েট করে যাক এখন। আর এই যে ফুল চার্জ হয়ে গেছে এখন। তো এই যে এই গাড়িটা দেখতে পাচ্ছ এখন ফুল চার্জ হয়ে গেছে গাড়ি। এর মধ্যে কিন্তু 6টা ব্যাটারি আছে। আর এই মডেলটা অ্যাক্টিভা মডেল। এই মডেলে এখন আমি একটা মাইলেজ টেস্ট করা ভিডিও দেখাই। তো এখন কটা ব্যাটারি আছে গাইজ দেখাই, তোমরা জাস্ট একটু ওয়েট করে। তো এখানে দেখতে পাচ্ছ 6টা ব্যাটারি আছে, ভালো করে দেখে নাও। বাট আমি ফুল চার্জ করলাম তোমাদেরকে দেখার মধ্যে 72 ভোল্ট আর 34 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে। তো কাস্টমারের অভিযোগ এই গাড়িটা বেশি মাইলেজ দিচ্ছে না। আর তোমরাও গাড়ি নেওয়ার আগে জেনে যাবে যে একটা 72 ভোল্টের ব্যাটারি লাগালে কতটা মাইলেজ দেবে। তো যেগুলো 5টা ব্যাটারি লাগালে 7 ভোল্ট হয়, 6টা লাগালে 72 হয়। তো 6টা লাগানো আছে এই গাড়িটাই। তো চলো এখন দেখবো 6টা ব্যাটারি লাগিয়ে কত দূর যাওয়া যায়। এটা কন্টিনিউ দেখতে থাকবে, তাহলে গাড়ি কেনার আগে তোমরা জেনে যাবে যে ইলেকট্রিক স্কুটার 6টা ব্যাটারি লাগালে কতটা মাইলেজ দেয়। একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, এটা কত কিলোমিটার চলেছে। স্টার্ট করলাম 72 ভোল্ট, 443 কিলোমিটার গেছে। তো চলো এখন এরপর থেকে আমরা কিলোমিটারটা ক্যালকুলেট করব। তো এখন গাড়িটা নিয়ে বেরিয়ে যাওয়া যাক। চলো, ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য বানানো, তো শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা। আর গাড়ি কেনার আগে তোমরাও তাহলে ঠকবে না। তো 5টা ব্যাটারি লাগলে 7 ভোল্ট আর 6টা ব্যাটারি লাগালে 72 ভোল্ট। এখানে মিটার শো করতে হবে 72 ভোল্ট। যখন 6টা ব্যাটারি লাগানো থাকবে এখানে 72 শো করবে, 72 ভোল্ট। তো চলো এখন মাইলেজটা টেস্ট করা যাক, কত কিলোমিটার মাইলেজ দেয় গাইস। আর যে কোনো শোরুম থেকে তোমরা যখন ইলেকট্রিক স্কুটার নেবে কেউ বলবে না কতটা মাইলেজ যায়, তার সবসময় বেশি বলবে। বাট আমি প্রুফ করব, আমি মাইলেজটা টেস্ট করে দেখাবো কতটা যায়। তো চলো এখন এই গাড়িটা নিয়ে যাওয়া যাক। 443 কিলোমিটার হয়ে আছে, আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে। 72 ভোল্ট, 443 কিলোমিটার। তো তোমরা ভেবো না 0 হয়ে গেছে বলে যে মুছে গেছে, তা নয়। এটা এখন আমি যতটা চালাবো সেটাই উঠবে, তারপর আবার মাইলেজটা যোগ হবে 443-এর কাছে গিয়ে। তো চলো এখন যাওয়া যাক। আর এটা দেখতে থাকো সম্পূর্ণ। বেরিয়ে গেলাম এখন আমাদের শোরুম থেকে, এই যে আমাদের বাড়ি। তো আমরা এখন 1 নম্বর গিয়ার মোডে চললাম, এদিকে গিয়ার আছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ 100 করছে, এখানে নাম্বারটা উঠছে। এখন 1 লেখা আছে মানে 1 নম্বরে। এখন 2 নম্বরে দিলাম, তো এখন 2-এ চলে এলাম। আর এটা 3 নম্বরে দিলাম মানে 3-এ আসবে, এই যে 3 দেখা যাচ্ছে। 1 নম্বরে 25 উঠবে স্পিডটা। তো এখন আমি মেন রোডে উঠে গেছি। এটা হচ্ছে মঙ্গলকোট মোড়। মঙ্গলকোট মোড় থেকে এখন বর্ধমানের রাস্তাতে রওনা দিলাম। তো এখন আমি মেন রোডে উঠে গেছি। 8 নম্বরই গাইস, অনেক স্পিড। তো স্পিডটা প্রচুর স্পিডে যাচ্ছি, তোমরা বুঝতে পারছো। পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে, তাহলে বুঝতে পারবে কতটা মাইলেজ দেয়। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে, তাহলে বুঝতে পারবে কত কিলোমিটার মাইলেজ দেয়। আর এখন আমি ইলেকট্রিক স্কুটারটা নিয়ে রাস্তায় বেরিয়ে গিয়ে সত্যি 1 নম্বর গিয়ারে যাচ্ছি, তাই আমার প্রচুর স্পিড লাগছে। বাট এর থেকে আর কম যাওয়া যাবে না। কারণ মাইলেজ শেষ করার জন্য 1 নম্বর গিয়ারেই যাবে আমি। প্রচুর টান গাড়িটা গেছে। বড় বড় লরি আসছে, দেখতে পাচ্ছ। সাবধান যাওয়া যাবে। কটা বাজে তোমাদের দেখাই। তা এখন বাজে 3টে 7 আর 2 কিলোমিটার এইমাত্র চালিয়েছি। তো যতটা পারবো না থেমেই গাড়িটা চালাবো। 3টে বাজে, প্রায় সন্ধ্যা হয়ে যাবে। অলরেডি 2 কিলোমিটার এসেছি। তো চলো কত কিলোমিটার মাইলেজ দেয় সেটাই দেখা যাক গাইস। এর আগে আমি 60 ভোল্টের মাইলেজ টেস্ট করছি, বাট আজকে 72 ভোল্টের মাইলেজ টেস্ট। আর এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকলে একদম 100% অরিজিনাল মাইলেজ টেস্ট বোঝা যাবে। হ্যাঁ, আমিও দেখতে চাই এই ব্যাটারিগুলো কতটা মাইলেজ দেয়। আমারও তো একটু জানার ইচ্ছে থাকতে পারে। তো এখন যাচ্ছি, দেখতে পাচ্ছ।
তো ভিডিওটা একটু লং হয়ে যাবে, বাট তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে, অনেক এনজয় করবো গাইস। আজকে যখন ইলেকট্রিক স্কুটার মাইলেজ টেস্ট করতে যাচ্ছি, তো কত কিলোমিটার মাইলেজ দেয় সেটা তো 100% বুঝতে পারবো সঠিক। আর এখন প্রায় আমি 2-3 কিলোমিটার চলে এলাম। আর কাস্টমাররা অনেক রকম প্রবলেম অভিযোগ করে, বাট সেটাই দেখবো আজকে। আর রাস্তা খুব একটা ভালো না, তবুও আমি অনেক দূর চলে এলাম এখন। আর তোমাদেরকে 2 নম্বর গিয়ারে এখন দেখাচ্ছি। তো এখন 2 নম্বর গিয়ারে দিয়েছি, দেখতে পাচ্ছি 35-এ যাচ্ছে। 35-এ গেলেও অনেক মাইলেজ দেবে। তো চলো 2 নম্বর গিয়ারই যাই, দেখা যাক। তো আমি এখন 2 নম্বর 1 নম্বর গিয়ার মিলিয়ে চালাবো। 2 নম্বরেও চালাবো কিছু, আর 1 নম্বরেও। তারপরে দেখবো কতটা মাইলেজ দেয়। 1 নম্বরে গেলে তো অনেক মাইলেজ দেবে, 1 নম্বরে গেলে 100 পেরিয়ে যাবে। বাট 2 নম্বর 1 নম্বর মিলিয়ে দেখবো কতটা মাইলেজ দেবে। ওভারটেক করছে কিভাবে দেখতে পাচ্ছ গাইস, এইভাবে তো মানুষগুলো মরে। রাস্তার কি অবস্থা বুঝতে পারছো তোমরা। তো এই মাইলেজ টেস্ট করার ভিডিও বানাতে গিয়ে আমার জীবনে রিস্ক আছে, বাট এটা করতে হবে আমাকে। তো এইভাবে ঘোরাও হয়ে যাবে একবার, আর মাইলেজটাও টেস্ট করা হয়ে যাবে। তো চলো এখন অনেকটাই যাবো। তোমরা অলরেডি জানো ভাতার চেনো তোমরা, ভাতারও গাইস যাবো। চলো ভাতার যাবো, আর বলগুনা, এডওয়ার্ড, আলীনগর, এগুলো। তো বাস স্টপগুলো তোমাদেরকে দেখাবো গাইস। এখন কন্টিনিউ যাচ্ছে আমি। তো ভিডিওটা একটু স্পিডে দেখতে পাবে তোমরা, ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, কেননা এতটা স্লো ভিডিও দেখলে অনেক টাইম লাগবে। একটু ভুলের জন্য নিজের জীবনটা চলে যাবে। তো সঠিকভাবে গাড়িটা চালিয়ে টেস্ট করবো। তো সেক্ষেত্রে তোমরা একটু টাইম নিয়ে দেখবে ভিডিওটা, কেননা 100% অরিজিনাল ভিডিও মাইলেজ টেস্টের। এখানে কোনো ডুপ্লিকেট হবে না। আর এটা যেহেতু আমি আমার সময় নষ্ট করে বের করছি। তো অলরেডি আমরা 6 কিলোমিটার চালালাম, 7 কিলোমিটার হয়ে যাচ্ছে। তো এখন আমি 3 নম্বর গিয়ারে আছি, দেখতে পাচ্ছি সেই স্পিড। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভাতার গাইস। তো এখন চলে এসেছি ভাতার, আর ভাতার থেকে ভাতারটা একটু ঘুরছি। তো চলো বেশি ঘোরাঘুরি বাদ দিয়ে গাইস মাইলেজটা টেস্ট করবো এখন।
28 কিলোমিটার হয়েছে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে চার্জের ঘাটি, এটা কমে আসবে আস্তে আস্তে, বুঝতে পারবে তোমরা। এখন 5টা আছে আর এখন আমি ভাতারের রাস্তায় আছি। চলো কত তো এখন গেছে, এখন আমি জার্নি শুরু করলাম আবার। তো এখন বিন্দাস যাচ্ছি। যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বলগোনা, আর বলগোনা থেকে এখন বেরিয়ে যাচ্ছি। কেননা দাঁড়াবো না, কেননা দাঁড়াতাম গাইজ, যদি আরও 2টোর সময় বেরোলে ভালো হতো, তো তাহলে প্রপার ঘোরা হতো সব জায়গায়। বাট অলরেডি অনেক লেট হয়ে যাবে না, মাইলেজটা সঠিকভাবে না যদি দেখাতে পারি সেটাও একটা অসুবিধা হবে। চলে এখন আবার বেরিয়ে গেলাম, সে মুরাদপুর চলে আসবো আবার। তো এখন গাইস 52 কিলোমিটার হয়েছে আর অলরেডি 53 কিলোমিটার চলে গেছি দেখতে পাচ্ছ শুরু থেকেই। গাইস এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আর সন্ধ্যা হওয়ার আগেই বাড়িটা আমার যেতে পারলে ভালো হয়। এটা হচ্ছে মুরাদপুর, আর মুরাদপুর থেকে আমাদের নতুন একটা ডেস্টিনেশন 8-9 কিলোমিটার হবে। তো চলো যাওয়া যাক। এখন প্রায় 59 কিলোমিটার হয়ে গেছে আর পুরো অন্ধকার হয়ে যাবে, বাট তার আগেই আমি বাড়ি চলে যাবো। এখন দেখতে পাচ্ছ অলরেডি কত কিলোমিটার হয়েছে, এখন 60 কিলোমিটার হয়ে গেছে। তো ভিডিও কন্টিনিউ আছে, এখনো 4 গাড়ি চার্জ রয়েছে। এটা ছিল প্রথমে 5 গাড়ি। 6টা ব্যাটারি লাগালে গাড়িটা প্রায় 90+ মাইলেজ দেবে, 100% গ্যারেন্টি আছে। এখন অলরেডি দেখতে পাচ্ছ তবে ফার্স্ট মোডে চালাতে হবে, 25 স্পিডে চালাতে হবে। আমি তো সেকেন্ড মোডে চালালাম, তারপরেও দেখতে পাচ্ছ এখন 61 কিলোমিটার ক্রস করেছি। এখন চার্জ আছে, বাট এখন অন্ধকার হয়ে যাচ্ছে। এখন জানি না কমপ্লিট করতে পারবো নাকি, তো কতদূর যাওয়া যায় দেখি।
এই জার্নিটা সম্পূর্ণ করা যাক। ইলেকট্রিক স্কুটার নিয়ে যদি একবার কাঁচার খাওয়া হয় বা পড়ে যায় তাহলে পুরো স্কুটারটাই ড্যামেজ হয়ে যাবে, আর এই গাড়িটা অক্ষত থাকবে না, অনেক ক্ষয়ক্ষতি হবে। বাট তারপরেও আমি এক হাতে চালাচ্ছি, আর এরপরে যখন ভিডিও করবো তখন হেলমেটের মধ্যে ক্যামেরাটা লাগিয়ে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ এখন প্রায় 66 কিলোমিটার চলে এসেছে। এখন দেখতে পাচ্ছি 69 কিলোমিটার। এখন আমাদের লোকাল রোডে চলে এসেছি, তো বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর ভয় নেই। বাট এখনো অনেক চলবে গাড়িটা, অনেক। আমি চালাতে পারলাম না গাইজ, এই চার্জগুলো সব শেষ হবে। তোমাদেরকে তোমরা দেখতে পাচ্ছি এই সাইডের চার্জের ঘাটি, তো 69 কিলোমিটার এসছি। তো এটা হচ্ছে আমাদের লোকাল রাস্তা, আমাদের বাড়ির কাছাকাছি চলে এসছে। আমি দেখাচ্ছি তোমাদেরকে, যেখান থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম সেখানে। তো এই যে দেখতে পাচ্ছি আমাদের বাড়িতে চলে এসেছি গাইজ, আর অন্ধকারে বোঝা যাচ্ছে না। তো এখন 69 কিলোমিটার চালালাম, তো আর একটু চালিয়ে আসে এই রাস্তা দিয়ে লোকাল। এখান থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, তোমরা দেখেছিলে। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের শোরুমটা হচ্ছে, এই যে এই দেখতে পাচ্ছ 69 কিলোমিটার। তো চলো আর কিছুটা চালিয়ে আসি, তারপর দেখাচ্ছি। চলে ঘুরে আসি। বন্ধুটাকেও নিয়ে নিয়েছি, এখন যাবো গাইস আমাদের লোকাল রোডে, বাড়ির কাছে বাড়ি চলে এসেছি। তখন ম্যাক্সিমাম 5 কিলোমিটার চালাই, তারপরে তোমাদেরকে রেজাল্টটা বলবে যে কতটা যাবে আর কতটা যাবে। এখন দেখতে পাচ্ছ 71 কিলোমিটার অলরেডি হয়েছে। চলো যাওয়া যাক। রাত্রেবেলায় বন্ধুটাকে নিয়েছি, ডবল নিয়ে কোনোদিন মাইলেজ শেষ হয় না, বাট বন্ধুটাকে নিয়েছি। রাত্রে একা যাওয়ার থেকে বন্ধুকে নিয়ে যাওয়া অনেক ভালো। তো দুজনে মিলে এখন যাচ্ছি একটু। রওনা দিয়েছে, বাড়ির পথ দিয়ে যেতে লেগেছে। অলরেডি দেখতে পাচ্ছ 73 কিলোমিটার হয়েছে। তো এই ভিডিওটা দেখার পরে কোনো রকম অভিযোগ থাকবে না কারণ অলরেডি আমি 74 কিলোমিটার চালিয়ে এসেছি। রাত হয়ে গেছে, তাই আমি আর চালাবো না। কতটা চালিয়েছি? 74 কিলোমিটার হচ্ছে। তো চলো এখন শোরুমটা যেতে এখনো বেশ কিছুটা দূর। তো এখন দেখতে পাচ্ছ 519 কিলোমিটার গেছে গাইস। তো 500 ক্যালকুলেটে দেখতে পাচ্ছ 519 মাইনাস 443। তো এখানে দেখতে পাচ্ছ 76 কিলোমিটার। তো ফাইনালি 76 কিলোমিটার চালানোর পরে এখন অনেক চার্জ আছে। বাট আর দেখতে পাচ্ছ 76 কিলোমিটার চালিয়েছে, এখনও 20 কিলোমিটার চালানো কোনো ব্যাপার না, 6টা ব্যাটারি আছে। তো 100 কিলোমিটার কাছাকাছি মাইলেজ দেবে। এখানে দেখাচ্ছি তোমাদেরকে 6টা ব্যাটারি আছে, এখনো শোরুমে তুলিনি। কি দেখতে পাচ্ছ একবার ফাঁকা তোলো, খুললাম তোমাদেরকে দেখানোর জন্য। তো এখানে এই যে দেখতে পাচ্ছ 6টা ব্যাটারি আছে গাইস। দাও 100% প্রুফের সঙ্গে এটা তোমাদেরকে দেখালাম। আর 76 কিলোমিটার চলেছে, আরো বেশি চলতো, বাট আর চালানোর টাইম নেই। এখন কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি আমি। এখন প্রায় 5টা 33 বাজে। এখন চলে এসেছি আমি আমাদের শোরুম। আর যখন ইলেকট্রিক স্কুটার নেবে একটু ভালো করে যাচাই করবে। 6টা ব্যাটারি লাগালে 90+ মাইলেজ পাবে, আরো বেশি পেতে পারো, চালানোর উপরে নির্ভর করবে। অলরেডি আমি 80 কাছাকাছি চালিয়ে এলাম। শোরুমের নাম হচ্ছে জেসমিন অ্যান্ড আরিয়ান ইলেকট্রিক স্কুটার শোরুম, নতুনহাট, মঙ্গলকোট, পূর্ব বর্ধমান। তো তোমরা যদি ইলেকট্রিক স্কুটার নিতে চাও তাহলে কন্ট্যাক্ট করবে এই নাম্বারে। তো এগুলো সবই ইলেকট্রিক স্কুটার গাইজ। এই মডেলটা দেখতে পাচ্ছ, অনেক মডেল আছে। এই মডেলটা মাত্র পেয়ে যাবে তোমরা 40,000-এর মধ্যে। আর এইদিকে আছে, এই ভিডিওটা দেখলে গাইজ 100% অরিজিনাল মাইলেজ টেস্ট করে দেখালাম। তো ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকবে সাবস্ক্রাইব করে পাশে দেখো।